আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন যে লোকটা আমি আল্লাহর প্রতি ঈমান এনে কোরআনের প্রতি ঈমান এনে তারপরে থেকে সে আমলে সলে অর্জন করতে শুরু করবে, ভালো ভালো আমলগুলো করতে শুরু করবে, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি এভাবে সন্তুষ্ট হব। শুধু আমি আল্লাহ তার গুনাহটা ক্ষমা করে দেব না, আমি খুশি হয়ে বান্দার জীবনের যত গুনাহ করেছিল ওই গুনাহটাকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মওতের ওই কালে পাবে যদি না হয় ভুল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কি দামি কথা শুনলেন তো, যে বান্দা তুমি যদি ঈমান এনে আমলে সলে অর্জন করতে শুরু করো আমি তোমার গুনাহটাই শুধু ক্ষমা করব না, এই সারা গুনারে আমি নেকি বানায়া দিয়াম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন। কোরআনে হাকিম 17 নম্বর পারা 1 নম্বর সূরা 112 আয়াতের 23 নম্বর আয়াত, লা ইউসআলু আম্মা ইউফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাক যা করেন কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, আমরা যা করি সারার কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তোর জীবনের গুনারে আমি নেকি দিয়ে বদলে দেব। সুতরাং আমরা এখানে বসে কোরআন পড়ে কোরআনের উপরে আমল করলে আল্লাহ আমরার গুনাহ তো মাফ করবেনই, পাশাপাশি গুনারে নেকি বানিয়ে দেবে। কিন্তু আজকে যারা ওই বাজার ঘাট দিয়ে ঘোরাফেরা করতেছে ওরা মনে করছে আমরা হলাম আধুনিক, আমরা হলাম আপ টু ডেট, আমরা হলাম সায়েন্টিফিক, আমরা হলাম কি I am president of the America ডোনাল্ড ট্রাম্প, কি লং প্যান্ট পরিধান করে ঘোরাফেরা করছে আর মনে করছে এইখানে বসে যারা এই কোরআন শুনতেছে ওরা হলো সবচেয়ে বোকা। আপনি জিজ্ঞেস করে দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি। ওরা কিন্তু মনে মনে এইটাই বলতেছে, এত রাত্রে আবার জালসা শোনা লাগে, ওয়াজ শোনা লাগে। আমরা কিছু সময় শুনছি আর বাজার ঘাট দিয়ে কি মজা নিচ্ছি, ওদের মনের ভিতরে কিন্তু এই ধারণা। কথা কয় না কেন মুসলমান? আর আমরা যে এখানে বসে কোরআন শুনতেছি আমরা কই হইলে তারা এমন রয়েছে, যারা কিছু বুঝে না তারা এমন রয়েছে, আমরা ক্রিটিসাইজ করে। এবার এ ব্যাপারে একটা আয়াত শুনেন, শুনতেছেন শুনতেছেন আল্লাহ রাব্বুল আমিনের বক্তব্য। এই আয়াতটা পাবেন আপনি 24 নম্বর পারা সূরার নাম জুমার 75টা আয়াত। আমি কিন্তু প্রত্যেকটা আয়াতের দলিল সহ কথা বলার চেষ্টা করছি, ঠিক কি না? 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ
পাকের কোরআনের কথাগুলো যারা খুব মনোযোগ সহকারে শুনে, আর আমি আল্লাহ পাক ওই মনোযোগ সহকারে শোনার কারণে আমি আল্লাহ পাক তাদের হেদায়েত দান করি আমার বান্দাগণ। আর যারা এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেল, আল্লাহ পাক বলেন সেই মানুষটাই হলো অরিজিনাল জ্ঞানী মানুষ, অরিজিনাল জ্ঞানী মানুষ, অরিজিনাল জ্ঞানী মানুষ। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে কোরআন শুনে যখন আপনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে 10টা পৃথিবীর সমতুল্য এরিয়া আল্লাহ একটা জান্নাত আপনারে দিলেন। ওই জান্নাতে যখন যাবেন, আল্লাহ পাকের বক্তব্য সূরা ওয়াকিয়া 96 টোটাল আয়াতের 17 থেকে আপনি স্টাডি করবেন, 21, 22, 23, 24 পর্যন্ত আয়াত। এখানে বলা হয়েছে ওয়ায়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। ওই জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাদের কর্মচারী দেবে 80,000 কর্মচারী। সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি যারা আমেরিকা সুপার পাওয়ার হেলারা কয়, তারা আর কোন মন্ত্রীর পিছনে 80,000 কর্মচারী আছে? নাই। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, আপনি পাবেন 80,000 কর্মচারী। এর লেগে যারা হেদায়েত পায় তারাই হলো অরিজিনাল জ্ঞানী মানুষ। কথা বলুন ঠিক কিনা? আপনি হযরতে আদম আলাইহিস সালামের মতন 60 হাত লম্বা হবেন, ইউসুফ নবীর মতন আপনার চেহারা আল্লাহ সৌন্দর্য বানিয়ে দেবে, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য ক্ষমতা দেবে। 4 নাম্বার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মতন উত্তম চরিত্র আপনাকে জান্নাতে আল্লাহ দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে। চিরন্তর যৌবন পাবেন, কখনো বুড়া হবেন না, ওখানে কখনো বুড়া হবেন না। আজকে মেডিকেল সায়েন্স, there is not a single verse in the Holy Quran which is as there is not a single verse in the Holy Quran which is as syllable from the scientific point of view. ডক্টর মরিস বুকাইলির বক্তব্য, the Bible, the Quran and science। আমি কিতাব স্টাডি করেছি, সেখানে বলেছেন, পরিষ্কার ভাষায় বলেছেন, এই কোরআনকে আমি ভুল ধরতে এসেছিলাম, সায়েন্টিফিক পয়েন্ট দিয়ে ধরতে পারিনি, বরং কোরআন আমার ভুল ধরেছে। সুবহানাল্লাহ। তো তিনি বলেছেন কোরআনে কারীমের ভিতরে যত কথা আছে, যত আলোচনা আছে, সব সায়েন্টিফিক। এই জান্নাতে গেলে যে আপনার বয়স আর বাড়বে না, পুরুষের বয়স হবে 30 থেকে 33, আর মহিলাদের বয়সটা একটু নিম্নে থাকবে, কন্টিনিউ এইভাবে চলতে থাকবে, বয়স যে আর কমবেই না। বর্তমানের বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল গবেষণা করে এরা তথ্য দিয়েছে যে হ্যাঁ ঠিক, একটা পজিশনে মানুষের আয়ু বৃদ্ধি হয় না, আয়ু বাড়ে না, ওই পজিশনেই থাকবে। কেমনে? আমরা যে সৌরজগতে বসবাস করছি, এই পৃথিবীটা হলো একটা উপগ্রহ, ঠিক না? পৃথিবীটা হলো উপগ্রহ। আপনি এই পৃথিবীর থেকে অন্য গ্রহের থেকে যদি পৃথিবীর দিকে তাকান, তাইলে পৃথিবীটা ঘুরছে, বিজ্ঞানীরা বলেন প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার বেগে দৌড়াইতেছে। কিন্তু আমরা তো মালুম করতে পারি না, এভাবে দৌড়াচ্ছে। শুধু উপগ্রহ পৃথিবী দৌড়াইতেছে না, বরং সৌরজগতের ভিতরে যা কিছু আছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আপনি কোরআনে হাকিম পড়বেন, যাকে কোরআনের হার্ট বলা হয়েছে, সূরা ইয়াসিন 83 টোটাল আয়াতের 40 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, একজন আরেকজনকে ধরতে পারে না। আমি যাকে যেই খাতে যেই পথে ঘুরতে বলেছি সেই পথেই তারা ঘুরতেছে। অল সেলেস্টিয়াল বডিজ মুভিং ইন দ্য স্কাই। সৌরজগতে যা আছে পন করে তারা ঘুরতেছে। সুবহানাল্লাহ। ঘুরে কেন? এই ঘোরের অনেকগুলো কারণ আছে, আমরা সম্মুখে বলার চেষ্টা করব, একটা পয়েন্ট এখান থেকে নেই। এখন এই ঘোড়াটা 1 সেকেন্ডে কত স্পিডে ঘুরতেছে? 29.76 কিলোমিটার বিজ্ঞানীরা বলতেছে। কিন্তু এই ঘোড়াটা যদি আরো স্পিড হয়, কতটা স্পিড হতে হবে? স্পিডটা হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত যা চলে, সেটাকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে আলোর গতি। আলো, লাইট, 1 সেকেন্ডে দৌড় দেয় 3 লক্ষ কিলোমিটার। আমাদের
পৃথিবীর থেকে 3 জন বিজ্ঞানী আমেরিকা থেকে গিয়েছিল চাঁদ দেখার জন্য, চাঁদে চলে গিয়েছিলেন। নেইল আর্মস্ট্রং সহ 3 জন বিজ্ঞানী। ওরা যে বাহন বানিয়েছিল এর নাম হলো অ্যাপোলো 11, যা 1 সেকেন্ডে দৌড় দিত ওই রকেটটা 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11 কিলোমিটার। ভাই এটা আমরা মুখে বলতেছি, এটা বলা সহজ, যাওয়াটা বড় কঠিন। আরে 11 কিলোমিটার যে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ড কইতে তো কয়েক সেকেন্ড লাগে। কথা বলছেন না কেন? 1 সেকেন্ড বলতে গেলেই তো কয়েক সেকেন্ড লেগে যায়, তাইলে এত স্পিড যায়। সেই বাহনে করে তারা গিয়েছিল কোথায়? চাঁদে গিয়েছিল। তো বন্ধুগণ, ওই চাঁদ পৃথিবীর একেবারে নিকটবর্তী জায়গায় চাঁদটা রয়েছে। তো এই চাঁদে সেই বাহন নিয়ে তারা গেলেন। এখন 11 কিলোমিটার স্পিডে তারা বাহনে চড়ে গেলেন। এটা যদি আলোক বর্ষর একটা রকেট বানাতে পারে, অর্থাৎ এমন একটা রকেট বানালো যে সেকেন্ডের ভিতরে 3 লক্ষ কিলোমিটার দৌড়াতে পারে, এইভাবে যদি স্পিড দৌড়ায়, আর ওই রকেটের ভিতরে কোনো মানুষকে যদি আপনি রেখে দেন 1000 বছর ধরে দৌড়াবে, ওকে আবার পৃথিবীতে নিয়ে আসবেন, দেখবেন ওর কোনো বয়স আগে যা ছিল তাই থাকবে। বর্তমানে বিজ্ঞানীরা বলছে তখন আর সময় থাকে না, সময় তখন ওখানে জিরো হয়ে যায়, যেহেতু গতিটা বেশি হয়েছে, যার জন্য সময়টা জিরো হয়ে গেছে। ঠিক জান্নাতে যখন আপনি যাবেন, আমি যাব, তখন আল্লাহ পাক তখন এই মুভিংটা বড় স্পিড করবেন। মুভিং যখন স্পিড হবে তখন আপনার বয়সটা চিরকাল একই থাকবে। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে। আর এই কথা আল্লাহ রাসূল কতদিন আগে বলেছেন? 1400 বছর আগে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, ওই জান্নাত আল্লাহ পাক তাদেরই দেবে যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আমি যাকে হেদায়েত দান করি, হেদায়েত যে পায় ওই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। আমার বন্ধুগণ, যে হেদায়েত পেল না ও কখনোই জ্ঞানী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ নিয়ে আমরা আরেকটা আয়াত পড়ি, খুব মজা লাগবে। আমি আমার লাইফের, এটা কোরআন হাদিস না, আমার লাইফের একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে আমরা আয়াতটা পড়ে নেই, তারপরে আমরা সম্মুখে যাব। আপনি পড়বেন 24 নাম্বার পারা সূরা মুমিন। কোরআন শরীফে এ নিয়ে দুটো আয়াত আছে, দুটো সূরা আছে। একটা হলো সূরা মুমিনুন, বহুবচন শব্দ, 118টা আয়াত, 18 নম্বর পারার প্রথম দিকে। আর আরেকটা সূরা পাবেন সূরা মুমিন, ওয়াহিদ বচন শব্দ। আপনাদের এখানে তো ওয়াজ করার দরকার পড়ে না, আপনাদের এখানে অনেক আলিম উলামা আছে, আপনাদের আমল ভালো আছে, ওয়াজ তো আমাদের দেশে শোনানো দরকার। আর এই এলাকায় যখন ওয়াইজিন আসে তখন ওয়াইজির পায়জামা টাইট হয়। এখানে তো হাবিজাবি বলা যাবে না, আলিম উলামারা ধরে ফেলবে। তো ওই সূরাটার ভিতরে টোটাল আয়াত আছে 85টা। আপনি আয়াত সংখ্যা পড়বেন 64 এবং 65। বলেন আল্লাহু আকবার। জি, ভুল হলো, এই সূরাটায় 85টা আয়াত আছে। আমরা এখন যে আয়াতটা পড়ব সূরা জুমারের ভিতরে 75টা আয়াতের আয়াত সংখ্যা 64 এবং 65 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আগায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না 'আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী তাদেরকে ডাক দেয়া বলেন, ওই মূর্খের দলেরা, তোরা আমাকে এই দাওয়াত দিচ্ছিস যে আমি একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোদের মতন হাজার হাজার নকল খোদার দেব দেবতার আমি পূজা করব, অর্চনা করব। এই দাওয়াতটা তোরা কেমনে আমাকে দেশ? আমি তো এমনটা করব না। তোরা হলো মূর্খের দল। বরং আল্লাহ পাক আমাকে বলেছেন, হে নবী, শুধু আপনি নন, আপনার আগে ওই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের প্রতি আমি ওহী অবতীর্ণ করেছিলাম। তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবা, ওর সাথে কাউকে শরীক করবা না। আর যদি শরীক করো ফাআহবাতা আমালাহু, তোমার লাইফের সমস্ত নেক আমলকে আমি আল্লাহ পাক বরবাদ করে দেব। আয়াতের শুরুতে আছে মূর্খের দল।
কুল আগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিল। জাহিল মানে কি? তা জাহিল মানে মূর্খ। আবু জেহেল, এর লেগে হেলের নাম হইছে আবু জেহেল, মূর্খের দল। ওরা মূর্খের দল কেমনে? আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে অনেক জায়গায় যাই জালসা করতে। প্রথম দিকে অতটা প্রচার ছিল না। প্রচার যখন বক্তার বেশি হয় তখন দাওয়াতও একটু স্ট্যান্ডার্ড দাওয়াত আসে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সাইকেল দিয়েও জালসা করেছি, সাইকেল চড়ে জালসায় গিয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। প্রথম হেঁটেও গিয়েছি, সাইকেলে চড়ে গিয়েছি, তারপরে গেলাম বাইকে করে। এখন আল্লাহ পাক কে বলে প্লেনে ওঠায়। আজকেও আপনাদের এখানে যে এসছি, আমি ত্রিপুরা থেকে ফ্লাইটে নামলাম। ফ্লাইটটা ছিল আমার 11:40-এ ছাড়বে। এখানে এসে মাত্র সময় লাগে 35 মিনিট, কিন্তু ফ্লাইট লেট ছিল। আমাদের এখানে কুয়াশা তেমন নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রচন্ড কুয়াশা পড়েছে, সেই জন্য ফ্লাইট একটু লেটে ছিল। আমি এসে ওরকম আরাম করতে পারি না। 1-1.5 ঘন্টা ঘুমাতে পারলে আমাদের শরীরটা আবার চাঙ্গা হয়। তো মনে করেন আজ থেকে এই লকডাউনের আগে আমি একটা মাহফিল নিয়েছি কলকাতা। যাবার পথে এসির টিকিট করেছি। শুনতেছেন? এটা কিন্তু কোরআন হাদিস না, আমার লাইফের বাস্তব ঘটনা শোনাচ্ছি। তবে এখানেও আমাদের হেদায়েত আছে, যদি আমরা বুঝি, হেদায়েতটা যদি নেই। তো যাবার পথে যখন ট্রেনে চেপেছি, এয়ার কন্ডিশন অর্থাৎ টিকিটটা যে করেছি এসির টিকিট করেছি। এসির টিকিট করার পরে আমার পাশে এসি টিকিট সকলে করতে পারে না, 1500, 2000, 3500, 4500 টাকা। এসির মধ্যে আবার 3টা ক্লাস আছে, ওখানে এ বি সি এরকম থাকে। এসির মধ্যে আবার 3টা ক্লাস আছে। তো হাই লেভেলেরটা করেছি। হাই লেভেলেরটা যখন করেছি তখন আমার পাশে লোক নাই, কয়েকটা সিট ফাঁকা আছে। একটা ভদ্রলোক, ওটা হলো কলকাতার, আমাদের এই আসামে সে চাকরি করে, তো ছুটি পেয়ে বাসায় যাচ্ছে। তা আমরা আল্লাহ পাক অথবা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা যখনই টাইম পাও, সুযোগ পাও, তখন মানুষকে দ্বীনের কথা বলো। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 24 নাম্বার পারা, সূরার নাম হলো ফুসসিলাত। টোটাল আয়াত আছে 54টা, এই আয়াত সংখ্যা হলো 33। কোন আল্লাহু আকবার। আনার আওয়াজ হইছে না, আনার আওয়াজ না হইলে বক্তার আওয়াজ হইতো না। আনারা যত আওয়াজ দিবেন বক্তার ওয়াজ তত চাঙ্গা হইব, আর আনারা যেরকম মরার মতন থাকবেন বক্তার ওয়াজও ঘুমাইয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওর কথার চাইতে কার কথার ভালো, যে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে এবং নিজেকে মুসলমানি প্রকাশ করে। আল্লাহর কাছে ওই কথাটা, ওই কাজটা, ওই কর্মটা, ওই আমলটা বড্ড প্রিয়। বলুন না আল্লাহু আকবার। সুতরাং এই প্রিয় আমল করার জন্য আল্লাহ পাক বলেন, এটা হলো 33 নাম্বার আয়াত শুনলাম। এবার আপনি পিছনের দিকে আসেন, 4 নাম্বার পারায় ঢুকলে 3 নাম্বার সূরার নাম হলো সূরা আলে ইমরান, 200টা আয়াতের 104 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ পাক বলেন, এজন্য তোমাদের ভিতরে থেকে একটা জামাত কন্টিনিউ হওয়ার দরকার, যারা মানুষকে ভালো কাজের পথে ডাকবে এবং অন্যায় কাজ থেকে ফিরাবে, তারাই হলো সফল কাম ব্যক্তি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কাজে যারা জড়িত আছে আল্লাহর কাছে তারা সফল কাম ব্যক্তি। সুতরাং মুসলমানদের হাতে ফুরসত সময় নাই। আপনি চায়ের দোকানে সময় নষ্ট করবেন, বাজার ঘাটের মধ্যে আপনি সময় নষ্ট করবেন, হালুয়া দোকানের সম্মুখে গিয়ে আপনি জালসা দিয়ে সময় নষ্ট করে জালসার সাথে বেয়াদবি করবেন, আল্লাহ কিন্তু সহ্য করবে না। আবারও বলছি, বারবারই বলবো, যদি আপনি আমাকে মারেন তো আমাকে হক কথাটা বলতেই লাগবে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু,
তিনার বক্তব্য ওয়াকত ফুরসত হাই কাহা কাম বি বাকি হ্যায় ওয়াকত ফুরসত হাই কাহা কাম বি বাকি হ্যায় নূর তৌহিদ কা ইতমাম বি বাকি হ্যায়। মুসলমানদের হাতে ফুরসত সময় নাই, যখন তারা চান্স পাবে, টাইম পাবে, আল্লাহ পাকের দ্বীনের নূর আলোরে তারা ছড়াতে থাকবে, মানে দাওয়াত দিতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন তো ট্রেনের ভিতরে সময় কাটে না, লং টাইম পর্যন্ত সফর করতে হয়, 17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত সফর করতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, এই ভদ্রলোকের সাথে আমি কিছু কথাবার্তা শুরু করে দিলাম। এই কথার ফাঁকে ফাঁকে আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলুন ঠিক কিনা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him in the hereafter. He shall all of the laws। বলা হয়েছে, আমি যে ইসলাম তোমাদের জন্য মনোনীত করেছি, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ, আদার রিলিজিয়াস কবুল করে তুমি যদি ইন্তেকাল করো, আল্লাহ পাক বলবেন নো অ্যাকসেপ্টেবল, ওটা গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই ইসলামের পথে মানুষকে দাওয়াত দাও, চাইছে মুসলিম চাইছে নন মুসলিম। আর এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা মেইনটেইন করতে হবে, সে তথ্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দিয়ে রেখেছেন। কোরআনে হাকীম যখন আপনি বের করবেন, 14 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ, সূরার নাম হলো আন-নাহল 128 আয়াতের 125 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান দাও, ডাকো, দাওয়াত তুমি দিয়ে দাও, তবে বৈজ্ঞানিক পন্থায়, হিকমার সাথে, যুক্তি দিয়ে, লজিকের সাথে তাদেরকে দাওয়াত দাও। কোন সুবহানাল্লাহ। তো ওনার সাথে কথা বলতেছি, এই লোককে কি কোরআন হাদিস বললে ও বিশ্বাস করবে? গোটা কোরআন শরীফ ওকে যদি আপনি পানির মধ্যে গুইলে ওকে খাওয়িয়ে দেন, ও বিশ্বাস করবে না। ওর সাথে কথা বলতে হবে যুক্তি দিয়ে। কথা বলুন ঠিক কিনা? তো বিভিন্ন যুক্তির মাধ্যমে ওনার সাথে যখন আমি কথা বললাম, এক পর্যায়ে আমি এতটা পর্যায়ে চলে গেলাম যে হ্যাঁ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের ভালো ভালো দিক, সায়েন্টিফিক পয়েন্টগুলো তুলে ধরলাম। দেখলাম থেকে আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন সায়েন্স গবেষণাগারে লেখাপড়া করে নাই, বছরের পর বছর সময় দেয় নাই, পৃথিবীর কোন মানুষ তার শিক্ষক ছিল না, তিনার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক। কথা বলুন ঠিক কিনা? বরং তিনি এই কথাই বলতেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা হুসনাল আখলাক, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা হুসনাল আখলাক, ইন্নামা বুইস্তু কি বলে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বরং আমি কি হচ্ছি গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য উত্তম শিক্ষক। সুবহানাল্লাহ। ওই নবী কথা বলে আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিলেন যে হে পুরুষেরা, পৃথিবীর তোমরা যখন জামা পরিধান করবা, লং প্যান্ট পরিধান করবা, পায়জামা পরিধান করবা, এরপরে কি বলে লঙ্গি পরিধান করবা, তোমাদের এই পানি আইকের নিচে যেন ওইটা চলে না যায়, একটু যেন উপরে থাকে। আজকে বিজ্ঞানী নিয়ে গবেষণা করছে, গবেষণা করে দেখে, আমরা দেখবেন যারা শিক্ষিত বড় বড় মেডিকেল সায়েন্সের বড় বড় ডাক্তার, ওরা যে লং প্যান্ট পরিধান করে সেটা প্রায় এই অনেকটা উপরে থাকে, প্রায় 4 দুগুণ 8 আঙ্গুল উপরে থাকে। কেন? ওরা গবেষণা করে দেখেছে, আমরা যখন হাঁটা চলা করি, আমাদের শরীরের যে হরমোন, এই হরমোনটা ওই জায়গায় থাকে, হরমোনের সংখ্যাটা ওই জায়গায় থাকে। যখন আপনি চলাফেরা করতে আপনার জামার সাথে ঘষা লাগবে, তখন ওই হরমোনটা গরম হবে। গরম হলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে। 1 নম্বরে গরম হয়ে আপনার বার্ধক্য তাড়াতাড়ি চলে আসবে। 2 নম্বরে আপনি তাড়াতাড়ি যৌবন হারাবেন। 3 নম্বর আপনার ব্রেনের যেটা কার্যক্রম ক্ষমতা, এটা কমে যাবে। মেডিকেল সায়েন্স বলতেছে।
আর আল্লাহ রাসূল সেই দিন বলে গেছেন তোমরা যেন টাকনুর নিচে জামাটা না পরো, পড়লে এই জায়গাটা জাহান্নামে যাবে। তাইলে ইসলাম শুধু জান্নাত জাহান্নামের কথা বলে না, দুনিয়াতে সুস্থতা থাকার ব্যাপারেও তাকিদ করে। কথা বলো ঠিক কিনা? আপনি ওই জাহান্নামের ভয়ে যখন আপনি টাকনুটা উপরে পরবেন, এই কি জামাটা উপরে পরবেন, আপনার দুনিয়ার লাভ হলো, আখিরাতের লাভ হলো। সুবহানাল্লাহ। তো এইগুলা কিছু তথ্য ওনার সম্মুখে আমি তুলে ধরি, বৈজ্ঞানিক তথ্য আমি সম্মুখে তুলে ধরি। আরেকটা তথ্য আপনি পাবেন, এই যে আমরা নামাজ পড়তে যে ওযু করি, নামাজ পড়তে কি করি? কথা কয় না কেন? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন সূরা আল মাইদা ৬ নম্বর পারার ২ নম্বর সূরা ১২০ আয়াতের ৬ নম্বর আয়াত, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ পাক বলেন, বিশ্বাসী বান্দা, যখন তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো, এর আগে তোমাদের চেহারাকে ধৌত করে নাও, তোমাদের হাত ধৌত করে নাও, মাথা মোছাহ করে নাও, তোমাদের পাকে ধৌত করে নাও, যেটাকে ওযু বলা হয়। ও বান্দা, একটা জামাত চলে গেল। আসলে এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত যে হচ্ছে, এটা দুই কোয়ালিটির। একটা হলো দাওয়াতে ইসলাম, সংশোধনী দাওয়াত। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মুসলমানের কালচার নেশার নবীজির তরিকা পূর্ণাঙ্গভাবে আসে নাই, এই জন্য জালসা দিয়ে এটাকে বলা হয় সংশোধনী জালসা। কোন সুবহানাল্লাহ। আর একটা জালসা, আর একটা দাওয়াত হচ্ছে দাওয়াত ঈমান, নন মুসলিমকে ডাইরেক্টলি ঈমানের দাওয়াত দেওয়া। কোন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে এরকম একটা গ্রুপ গেল, আমি কথাগুলো শর্ট করতেছি, লম্বা করছি না। ফ্রান্সের জমিনে গিয়ে তখন ওখানে কোনো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না। এরা গিয়ে স্থান নেবে কোথায়? ফ্লাইট থেকে নেমে ওরা ডাইরেক্ট পার্কের মধ্যে ঢুকেছে। বড় বড় শহরের মধ্যে পার্ক থাকে না? নাই। পার্কের মধ্যে দেখবেন কি বলে, সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ আছে, তারপরে এরকম ঘাস রয়েছে, আবার দেখবেন ফাওয়ারার থেকে পানি বের হচ্ছে। সে কয় কায়দায়। তখন ওরা বললো যে জোহরের রক্ত হয়ে যাচ্ছে, এবার আমরা কোথায় যাব? প্রথমে আমরা এই পার্কে যাই, গিয়ে ওযু করে নামাজ আদায় করে আল্লাহর রাজত্বে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেই জন্য আমরা এসেছি। তাইলে আমরা আল্লাহর হুকুমটা আগে পালন করে নিই। ইসলামে ৩টা কাজ তাড়াতাড়ি করার দরকার। কয়টা কাজ? একটা হচ্ছে নামাজের রক্ত যখন আসলো তখন তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়া দরকার। আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ২ নম্বরে, মানুষ ইন্তেকাল করেছেন, তাকে তাড়াতাড়ি দাফন কার্য সমাধা করো। ৩ নাম্বার, আপনার মেয়ে ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তখন আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দেওয়া। তবে এখানে আমাদেরকে সরকারি আইন ফলো করতে হবে, নাইলে মামার বাড়ি যেতে হবে। কথা কথা মামার বাড়ি যেতে হবে। ছেলেদের জন্য হলো ২১ বছর, আর মেয়েদের জন্য কত? ১৮ বছর। এটা আমরা মেনটেন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো নামাজটা হলো আউয়াল ওয়াক্তে পড়ে দেওয়া জরুরি। সুতরাং আমির সাহেব ঘোষণা করলেন, আসো আমরা আগে নামাজ আদায় করব। এই নামাজ পড়তে গিয়া আগে আমার বন্ধুগণ ওযু করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই লোকেরা পার্কের মধ্যে গিয়া সিরিয়ালের হাত ধুচ্ছে। প্রথমে হাতের কবজা, তারপরে কুলি করছে, নাকে পানি দিচ্ছে, চেহারাটা দৌত করতেছে। ওযুর যে সিরিয়াল বন্ধরে ওযু যখন করতেছে, তখন একটা ভদ্রলোক ওদের এই সিস্টেম গুলো দেখে আশ্চর্য হয়ে সব সময় ওদের প্রতি তাকায় আছে। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীন আল্লাহ কেমনে কায়েম করে একটু লক্ষ্য করুন। যখন ওরা নামাজ কমপ্লিট করলো, লোকটা ভদ্রলোক সম্মুখে এসে বলল, তোমরা কোথা থেকে এসেছো? কোথায় তোমাদের বাড়ি? যেভাবে তোমরা ওযু করলে, যেভাবে তোমরা হাত পা ধৌত করলে, তারপরে কি করে যেন তোমরা সেজদা দিলে সিস্টেমে, এমন সিস্টেমের মানুষ তো আমাদের এই ফ্রান্সের জমিনের ভিতরে নাই। বলো তোমরা কারা, কেন, কোথা থেকে এসেছো, আর এই সিস্টেম তোমাদেরকে শিখালো কারা? সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে।
তখন বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 111 আয়াতের 40 নম্বর আয়াত। আল্লাহর রাজত্বে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর হুকুম চলবে। কোরআনে হাকিম আপনি যখন স্টাডি করবেন বন্ধু, আপনি পড়বেন কোরআনে কারীম সূরা আল আরাফ 9 নম্বর পারায় ঢুকলে 206 আয়াতের 54 নম্বর আয়াত, আলা আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার আইন চলবে তার, তিনি কত উত্তম করে সৃষ্টি করেছেন। সুতরাং ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি। তখন বলল কোন কলিমা পড়লে কোন মন্ত্র পড়লে তোমার ধর্মে যাওয়া যায়, আগে আমাকে মন্ত্র পড়িয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমির সাহেব বড় খুশি হয়ে আমার বন্ধুগণ হাতটা টেনে ধরে তাকে পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকল না তার গণের সামনে আল্লাহ সহায় যারো, টিকল না তার গণের সামনে আল্লাহ সহায় যারো। লোকটা যখন মুসলমান হয়ে গেল, আমি সাহেব বড় আশ্চর্য হলেন, হয়ে বললেন হে আল্লাহর বান্দা, তোমাকে তো দিনের দাওয়াত এরকম ভাবে আমরা বুঝাইনি দেইনি, তুমি শুধু আমাদের ওযু দেখলে আর নামাজটা দেখলে, এতে করেই তুমি মুসলমান হলে। ও আল্লাহর বান্দা, তুমি পরিচয় দাও, তুমি কে এবং কেন এত তাড়াতাড়ি মুসলমান হলে আমাদেরকে একটু বলো। সুবহানাল্লাহ। তখন বলল আপনারা তো আমাকে চিনেন না, আমি হচ্ছি মেডিকেল সায়েন্সের সুদক্ষ একজন ডাক্তার। আমার এই দেশের মধ্যে পাগল ডাক্তারখানা আছে না নাই? আমরা রাসমা খানু তেজ পুরানোর বাড়ির বুকলই। আমি হচ্ছি পাগল ডাক্তারখানায় 10 বছর গবেষণা চালিয়েছি। আমার এইটাই ছিল গবেষণার দিক, মানুষ কেন পাগল হয়, মানুষ কেন পাগল হয়। আমরা গবেষণা করে দেখেছি 10 বছর গবেষণায় যেটা ধরা পড়েছে, মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করে, তখন 40-এর আপ যখন হয়, মানুষের শরীরে ক্যালসিয়াম কমে যায়, ক্যালসিয়ামটা আস্তে আস্তে কমতে থাকে। ক্যালসিয়াম যখন কমতে থাকবে, মানুষের শিরা উপশিরাগুলো দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে মাঝে মাঝে কোন শিরা উপশিরা ব্লক মেরে দেয়। এই ব্লক হওয়ার একটা কারণ, 2 নম্বর অতিমাত্র তেল জাতীয় খাবার খেলে ব্লক মারে। আমরা তো বড় বড় বাজারে যখন যাই, তখন চোখ বড় বড়, ছোট মাছ পছন্দ করে না, খালি বড় মাছ লাগে। ওইরকম 6-7 বছর মাছ খাইয়া তারপরে যাই বেলুর। এখন হার্টের মধ্যে তার ব্লক হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, ডাক্তার বলে তোমার সার্জারি করে এইখানকার নার্ভ নিয়ে ওইখানে লাগাইতে লাগবে, এটা কাম দিচ্ছে না। এই লেগে খালি বড় মাছ খায় না, ছোট মাছও খায়। কথা কয় না কেন? তারপরে গোশ খাচ্ছেন, গোশ খান ভালো কথা, অতিমাত্র তেলওয়ালা গোশ খাবেন না, চর্বিটা খাবেন না। আমাদের দেশে তো এটা সিস্টেম নাই। উন্নত মানের যেগুলো দেশ আছে, আপনি কি বলেন এই আমেরিকা ওই দিকটা যাবেন, ওদের এই যে গোশতের দোকান যেখানে থাকে, ওখানে ওই মেশিনটা থাকতে হবে, ওই মেশিন দিয়ে ওর তেল পেরে বের করে তারপরে শুধু গোশটা বিক্রি হবে। যদি না করে ওর লাইসেন্স বাতিল। তারা স্বাস্থ্য সুরক্ষাকে মানে অগ্রাধিকার দেয়। আমরা আমাদের এই যে শরীরটা যে আল্লাহ দিয়েছেন, কি মনে করেন এই শরীরকে আপনাকে হেফাজতে রাখতে হবে? কথা কয় না কেন? পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন 2 নম্বর পারা 2 নম্বর সূরা 286 আয়াতে, এ হচ্ছে 195 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, তুমি তোমার নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। যারা জনমের মতো এরকম চর্বিওয়ালা জিনিস খাচ্ছে এবং পাশাপাশি দোকানে গিয়ে এই যে মিষ্টি জনমের মতো মিষ্টি খায়, কয়েকদিন পরে আপনি দেখবেন ডেড বডি হয়ে যাবে। চিনি আপনি খান, ন্যাচারাল যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, যেরকম আপেল খেলে ওর মধ্যে হালকা মিষ্টি আছে না,
এটা আপনি খান, এত আপনাকে ক্ষতি করবে না। কিন্তু এই যে চিনি যেটা কলের থেকে বের হয়, কলকারখানার থেকে বের হয়, এর মধ্যে কিছু নতুন করে এর মধ্যে কিছু কি বলে কিছু ধরনের নতুন নতুন কিছু বস্তু অ্যাড করে, কিছু জিনিস অ্যাড করে, যেই অ্যাডের কারণে এটা যখন আপনি খাবেন তখন আপনার শরীরের মধ্যে দারুণ ক্ষতি করে। এবং ডাইরেক্ট চিনি না খেয়ে আপনি এই কুহিয়ার যে আছে, কুহিয়ার আপনারা কি করেন, উখ বাংলাতে বলে আখ, আখের রস, আখের রস আপনি খেতে পারেন, ওতে অত ক্ষতি হবে না। কিন্তু এই থেকেই যখন আখের রস দিয়ে তো চিনি বানানো হয়, যখন কারখানায় দেওয়া হয় এর ভিতরে কিছু কেমিক্যাল ঢুকানো হয়, এই কেমিক্যাল মারাত্মক ক্ষতি করে আপনার। এই জন্য মিষ্টি জাতীয় খাবারটা আপনি অ্যাভয়েড করতে হবে। তার ভিতরে আরেকটা খাবার অ্যাভয়েড করতে হবে, এই যে দোকানের মধ্যে বিভিন্ন কেক পাওয়া যায়, যে কেক, এটা আপনার শরীরের জন্য একেবারে বিষ। আমরা বুঝি না, জানি না এটা শরীরের জন্য বিষ। আপনার শরীরকে বাঁচাতে হবে আপনাকে, আপনার উপরে অনেক দায়িত্ব আছে। আপনি একজন বাবা, আপনার ছেলে মেয়ে তাদেরকে লালন পালন করতে হবে, আপনার ভাই বোন মা বাবার জন্য খরচ করতে হবে। তা আপনার বডিটাই যদি ঠিক না থাকে, আপনি যদি ভালো না থাকেন, দুনিয়া ভালো লাগবে না। কথা বলেন না কেন? এই যে আজকে যে জালসা হচ্ছে, আপনার বাড়িতে অনেক মেহমান এসছে, ভালো ভালো খাবার নিয়ে এসছেন, যদি আপনার শরীরটা আজকে ব্যথা থাকতো, পেটের মধ্যে ব্যথা হোক, নতুবা ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রির মতন হয়ে গেছে, প্রচন্ড জ্বর এসেছে, সর্দি লেগেছে, আপনার হাজার ভালো খাবার আপনার সম্মুখে দিলেও আপনি খেতে পারতেন না, বরং আপনার আর আফসোস লাগতো। কথা বলেন না কেন? এজন্য আপনি আমাকে এই দায়িত্ব নিতে হবে। হাদিসের ভিতরে এসে আল্লাহ রাসূল তখন রুমে ছিলেন না, তিনজন সাহাবী এসে বলল আম্মাজান আয়েশাকে যে, হে আল্লাহ রাসূল, হে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমরা নবীজির আমল শিখতে এসেছি, আপনি বলেন কেমন আমল করেন। তখন বলল, তোমরা কি কোরআন পড়তে জানো? হ্যাঁ, আমরা কোরআন পড়তে জানি, এমনকি মিনিং করতে পারি, আমরা আরবিয়ান মানুষ। তখন বলল, কোরআনে যা লেখা আছে বাস্তবে কেউ যদি আমল করেছেন তিনি হলেন তোমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পরে পরে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। তখন এরা তিনজনে সংকল্প করলো, নিয়ত করলো, ইরাদা করলো, ওয়াদা করলো। একজন বলল যে আমি জীবনে বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করে যদি সংসারে ঢুকলে আমার নামাজ পড়ার টাইম হয় না। আরেকজনে বলল আমি সারা রাত্রি ঘুমাবো না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে যাব। আরেকজনে বলল আমি ডেইলি রোজা ধারণ করব। এখন একজন মানুষ যদি ডেইলি রোজা থাকে ওর শরীরের অসুস্থতা আসবে কিনা? তখন আল্লাহ রাসূল এসে বললেন, দেখো তোমরা যেভাবে সংকল্প করেছো আমি শুনতে পেলাম, এটা আমার সিস্টেম না, এটা আমার সুন্নত নয়। আমার সুন্নত হচ্ছে আমি বিয়ে শাদী করি আবার আল্লাহর ইবাদতও করি। আমি নবী রোজা ধারণ করি আবার রোজা ছেড়ে দেই। আমি নবী তাহাজ্জুদের সালাত আদায় করি আবার রাতে ঘুমায়ও। এটাই হলো সিস্টেম। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার শরীরকে আপনি খাবেন, ইসলামে আপনাকে এনজয় করতে মানা করে নাই, তবে এর একটা লিমিট ধরে দিয়েছে যেন আপনি লং টাইম এনজয় করতে পারেন। এখন আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদের কিছু যুবক ভাইয়েরা বলে, কয় না হুজুররা আমরারে প্রেম করতে দেয় না, হুজুররা আমরারে প্রেম করতে দেয় না। প্রিয় ভাই, ইসলামে আপনাকে প্রেম শিখায়, বৈধ প্রেম, যেন আপনি এই প্রেমে লং টাইম থাকতে পারেন প্রেম নিয়ে। কিন্তু আমরা যে প্রেম করি এটা হলো হারাম প্রেম। এই প্রেমে ভালোবাসা হলো, 2 দিন পরে বিয়ে হলো,
বিয়ের পরে যেই ভালোবাসাটা তারা স্বামী স্ত্রীতে দেওয়ার কথা ছিল, তারা বিয়ের আগেই ভালোবাসা হয়ে গেছে, এখন বিয়ের পরে খালি লাগে ঝগড়া। কথা বলে না কেন? আপনি বাস্তবে দেখবেন যারা এরকম মিলামিশা করে, অবৈধ মিলামিশা করে বিয়ে শাদী করেছে, ওদের যে ঝগড়া, সেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লেগে যায়। তো আমরা বলি ভাই, প্রেম করো, বৈধ প্রেম করো, যে প্রেমে তোমার শরীর সুস্থ থাকে, লং টাইম তুমি এই প্রেম নিয়ে বসবাস করতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আপনি এনজয় করেন, তবে একটা লিমিটের ভিতরে থেকে, তাহলে লং টাইম এনজয় করা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন আমার বন্ধুগণ, এখানে আমি আর বেশি লম্বা করছি না কথাগুলো। তখন এইভাবে করে ওই ডাক্তার বাবু বলছে, তোমরা কি আমাকে চিনো নাকি আমি কে? আমি হলাম মেডিকেল সায়েন্সের ডাক্তার। মানুষ কেন পাগল হয়? বৃদ্ধ বয়স যখন আসে, ক্যালসিয়াম যখন দুর্বল হতে থাকে, তখন রগ ব্লক করে। রগ ব্লক করলে পাতায় একটা সাইড দিয়ে যখন আমার বন্ধুগণ কি বলে ওই রক্তটা চলাচল করতে পারে না, ব্রেনটা অন্য সাইডে অকেজো হয়ে যায়, কাম দেয় না, পাগল হয়ে যায়। এটা হলো আমার দিক ছিল, আমি এইভাবে গবেষণা করেছি। এবার মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষ যদি তোমরা যেভাবে হাত পা ধৌত করলে সিরিয়ালি হাত পা তো ধুয়েছ, তার পাশাপাশি ঠান্ডা পানি দিয়া হাতের মধ্যে পানি দিয়া তুমি যে ঘাড়ের মধ্যে মুসেকটা করে দিলে, এই মুসেক যে করলে ঘাড়ের সাথে, ব্রেনের সাথে, শরীরের সাথে সব শিরা উপশিরার হলো কালেকশন। কথা বলুন ঠিক কিনা? এইটা করার কারণে কি ফায়দা হয়? তোমার এই শিরা উপশিরাগুলো অত তাড়াতাড়ি ব্লক হবে না, অর্থাৎ সায়েন্টিফিক পয়েন্টের উপরে তোমরা রয়েছে। তোমাদেরকে এই কথা কে শিখালো? এই আমল কে শিখালো? তখন ওরা জবাব দিচ্ছে, আজ থেকে ১৩,০০০ বছর আগে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরু উদ্যানে এসে আমাদেরকে এই নিয়ম শিখিয়ে দিয়েছেন। এজন্য ওযু করলে, নামাজ পড়লে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক সুস্থতা, আধ্যাত্মিক সুস্থতা আসে। কথা বলুন ঠিক না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, তুমি জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদিবি বর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদিবি বর বলো না তাহলে? দুলটা ঢোকাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ঢোকাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার। বলেন, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, তুমি জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, তুমি জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। সেজন্য ভাই, নামাজ ছাড়া যাবে না, নামাজ আমাদেরকে পড়তেই হবে। নামাজ পড়লে আপনার শারীরিক সুস্থতা এবং আছে আধ্যাত্মিক সুস্থতা। আজকে এই যে দেখেন, আমার হাতে মোবাইল আছে, আপনাদের হাতে মোবাইল আছে, আমার সাথে দুইটা এখন। মানে মাঝে মাঝে আমি একটা দিয়ে আমার এই বক্তব্যগুলো আমি ধারণ করে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি ছেড়ে দিই। সেহেতু নতুন করে এই মোবাইলটা নিয়েছি, এখানে আমার আছে। তাহলে আমরা এই যে ডিভাইসের সম্মুখে যে আছি, এখন তো আমরা মোবাইলের পাশে থাকি, মোবাইলের পাশে না থাকলেও কিন্তু আমি মোবাইলের নেটওয়ার্কের ভিতরে আছি না। আপনাদের এখানে নেটওয়ার্ক আছে, ওইখানে নেটওয়ার্ক লাগানো আছে, আছে না নাই? টাওয়ার লাগানো আছে না? এখান থেকে আপনার আমার শরীরের মধ্যে একটা রেডিয়েশন তৈরি হয়। বর্তমান বিজ্ঞান, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে যে একজন মানুষ যখন নামাজের মাধ্যমে সে সেজদা দেবে, সেজদা দেওয়ার সাথে সাথে এই মাটির থেকে ব্রেনের মধ্যে একটা আর্থিং পয়দা হয়। এই আর্থিংকে আপনার যে ক্ষতি হলো, রেডিয়েশন যেটা হচ্ছে, ওইটা দূর হয়ে আপনার ব্রেন সুস্থ হয়। সুবহানাল্লাহ, ব্রেন আপনার সুস্থ হয়। এইগুলা তথ্য দিয়া লোকটা মুসলমান হয়ে গেল। আমির সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন।
তখন বন্ধুগণ, তখন তিনি বললেন যে মানুষটা আজ থেকে ১,৫০০ বছর আগে কোনো বিজ্ঞান গবেষণাগার ছিল না, মেডিকেল সায়েন্সের কোনো কলেজ ছিল না, তারপরেও মরুদ্যান থেকে তোমাদেরকে যে পদ্ধতি যে নামাজটা শিখিয়েছে, এই লোকটা নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে আসা নবী। এই নবী মিথ্যা হতে পারে না, এই নবী মিথ্যা হতে পারে না, সেই জন্য আমি ইসলাম কবুল করলাম। ওই লোকটা যখন ইসলাম কবুল করলেন, এখন ওই জামাতিকে নিয়ে যায়, চলো ওখানে দাওয়াত দেই, ওইখানে দাওয়াত দেই, এইভাবে দাওয়াত দিয়ে দিয়ে এখন ফ্রান্সের জমিনে কত হাজার মসজিদ আছে, গণনা শেষ করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আমি এই অমুসলিমকে আমার সাথে যে বসে আছে এই কিছু তথ্য তাকে শোনালাম। শোনানোর পরে তখন লোকটা বললে, ঠিক আছে, আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে যেন সত্যিই এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এখন একটা কথা কোরআন শরীফে ৩ বার এসেছে, এই আয়াতটা গোটা কোরআন শরীফে ৩ বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এবার একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সত্য দিন দিয়ে, ইসলাম দিয়ে, রিসালাত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি, হেদায়েত দিয়ে প্রেরণ করেছি। আমার টার্গেটটা হলো এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলাম বিজয়ী লাভ করবে। আর আজকে সত্যি দেখা গেছে আমেরিকার একটা জরিপ অনুযায়ী 2050 থেকে 70 সালের ভিতরে এই পৃথিবীতে জনবহুল সংখ্যক হবে মুসলিম সম্প্রদায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কথা খাপে খাপে মিলে যাচ্ছে, কথা বলো ঠিক কিনা? No sense can be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না, আল্লাহ যা বলেন সঠিক বলেন। তো এই লোকটাকে যখন এইভাবে আমি বললাম তখন স্বীকার করলো। এবার স্বীকার করার পরে মানুষ যখন ঝগড়া লাগে, আমাদের বরপেটিয়া ভাষায় বলি পাছার ধরে, দুইজনে ঝগড়া লেগে পড়ছে, লেগে মানে হাতে হাতে হাত লাগে, ঝগড়া লাগছে, পাছার ধরে পাছাপাছি করে একজন নিচে পড়ে একজন উপরে থাকে, ওইটারে কি কোন আপনারা? জাতাজাতি, কুস্তি। হ্যাঁ, কুস্তি। কুস্তি ভাষাটা সুন্দর হবে। কুস্তি লাগছে। কুস্তি লাগার পরে সে যদি হেরেও যায়, হাদিসের ভিতরে এসেছে, কষ্ট মনে করবেন না ভাই, এই ভাষা আমাকে ক্ষমা করবেন, কোন ভাষা যদি ধরেন আপনাদের সাথে মিলতেছে না, কোন এক দেশের ভাষা এক দেশের কি গালি আর এক দেশের বুলি, এরকম কোন ভাষা যদি ক্রিটিসাইজ হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহর কাছে মাফ করবেন। আপনাদের এখানে বলে কি বা বলতে হয়, আমার ওখানে বা কি বলতে হয়, এই জন্য আমারটা আমি বলেছি, সেজন্য আমাকে মাফ করবেন। আপনারা হাসবেন না, হাসলে আমি লজ্জা পাবো, হয়তো এই ভাষাটা আপনাদের সাথে মিলছে না, তো কষ্ট হইতেছে আপনারা। তো কুস্তি লড়তেছে। এখন কুস্তি লড়তে গিয়ে হাদিসের ভিতরে এসেছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এক কাফেরের সাথে কুস্তি লইরা কাফেরকে দিছে হারায়া। তখন হে নিচে থেকে দেখলো যে আমি তো হাইরাই গেলাম, এখন সে আমাকে গলা কেটে ফেলবে, আমাকে মেরে ফেলবে। তখন হে নিচে পড়েছে, তারপরেও সে থুতু মেরে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে থুতু মেরে দিয়েছে। থুতু মারার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা রাগ উঠেছে। কোরআনে কারিমে যখন আপনি ঢুকবেন, আপনি পড়বেন ৯ নম্বর পারা সূরা আল আরাফ ২০৬টা আয়াতের এ হচ্ছে ১০০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, খুজিল আফওয়া ওয়া উমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এটা হলো ৯৯ নম্বর আয়াত। তারপরের আয়াতটা হলো ১০০। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি রাগান্বিত হন, এটা শয়তানের পক্ষ থেকে আসে, আপনি কি করুন? তখন আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হয়ে একটু সময় চিন্তা করে ওকে ছেড়ে দিয়েছে। হাদিসের ভিতরে এসেছে, ছেড়ে দেওয়ার পরে এই লোকটা বলছে যে, হে আলী, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? তুমি তো আমাকে কাবু করে ফেলেছিলে, কুস্তিতে লড়ে আমাকে হারিয়ে দিয়েছিলে, তুমি চাইলে আমাকে তোমার কি আমি ধর্মের দুশমন, সেহেতু তুমি আমাকে কাতল করতে পারলে, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? তখন বললো যে, তুমি যখন আমাকে থুতু নিক্ষেপ করছো, তখন আমার নিজের রাগ উঠেছে। আসলে তো তোমাকে আমি আক্রমণ করতে চেয়েছিলাম, তুমি আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, সেজন্য তোমাকে আক্রমণ করতে চেয়েছিলাম। কিন্তু তখন তুমি আমাকে থুতু মেরে দিয়েছো, তখন আমার পার্সোনাল রাগ উঠে গেছে। এই হালতে তোমাকে মারলে কিয়ামতে আল্লাহর কাছে আমাকে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলুন।
তখন লোকটা এই কথাটা চিন্তা করলো যে ইসলাম কি সুন্দর, যে ইসলামের দুশমন হয় তারা তাকে আক্রমণ করে, কিন্তু পার্সোনাল দুশমন হলে আক্রমণ করে না। তাইলে যে ইসলামে এই সুন্দর আচরণ শিখায়, আমি আর ভিন্ন ধর্মে থাকি কেন? লোকটা মুসলমান, লোকটা মুসলমান হয়ে গেছে। তো এখানে আমরা কয়েকটা সবক পাই এই ঘটনাগুলো থেকে। এর থেকে একটা সবক হইলো যে সে কুস্তিতে লড়ে নিচে পিছনে তলে পড়ে গেলেও, হেরে গেলেও, তারপরেও সে থুতু মারার চেষ্টা করে, জিতার চেষ্টা করে। তো এইভাবে করে লোকটা, যখন আমি তার সম্মুখে ইসলামকে এই সুন্দর করে ফুটে তুললাম, এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, তখন সে হেরে যাওয়ার পরে আমাকে উল্টা একটা প্রশ্ন করছে। প্রশ্নটা বড় কঠিন। তখন সে বলতেছে যে ঠিক আছে মৌলভী সাহেব, আপনি তো বললেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাইলে যে জিনিসটা ভালো ওই জিনিসের মধ্যে লোক সংখ্যা বেশি থাকার দরকার, কিন্তু আমরা পৃথিবীতে জরিপ করে দেখলে এখনো দেখা যায় যে খ্রিস্টান সম্প্রদায়ের লোকটা পৃথিবীতে বেশি। 2 নাম্বার পজিশনে আছে মুসলিম, ঠিক না? 3 নম্বরে সম্ভবত আছে ওই চীন দেশ, তারপরে অন্যান্য নিচের দিকে আসতেছে। তো এখানে তাহলে আপনি কি জবাব দেবেন? যেটা শ্রেষ্ঠ সেখানে লোকের সংখ্যা বেশি থাকার দরকার, আপনি বলছেন শ্রেষ্ঠ সেখানে তো বেশি লোক নাই, খ্রিস্টানরাই হলো 1 নাম্বার, আপনি তাহলে এবারে কি বলবেন? এই প্রশ্ন যখন আমাকে করছে, আমার পায়জামা টাইট। এখন হেলে তো কোরআন হাদিস দিয়ে বললই তো না, তার যুক্তি দিয়েই কোয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের শরণাপন্ন হলাম, মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মাওলা রে, তোমার ইসলামটাকে বোঝাতে গিয়ে এই লোকটার সম্মুখে আমি প্রায় বিজিও হয়ে গিয়েছিলাম, কিন্তু লোকটা এমন ভাবে কায়দা করে আমাকে প্রশ্ন করে যেন আমাকে হারিয়ে দেবে। আল্লাহ, তুমি আমার ব্রেনের মধ্যে এর প্রশ্নের উত্তম জবাব তুমি আমাকে ধরাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি বের করবেন বন্ধু, আপনি পড়বেন সূরা তালাক 28 নাম্বার পারার ভিতরে 4 নাম্বার আয়াত, আল্লাহ পাকের বক্তব্য, মাইয়াত্তাকিল্লাহা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের প্রতি যারা ভরসাশীল হয় আল্লাহ তার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আপনি পড়বেন 21 নম্বর পারা, প্রথম যে সূরাটা হবে সূরার নাম আনকাবুত, 69 টোটাল আয়াতের আখরি আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মহান আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বর্ণনা করেন, যারা আমার দ্বীনের পথে চলতে চায়, দ্বীন নিয়ে চলতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করি, হেল্প করি। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে যেন একটা প্রশ্ন উল্টা মনে ধরায় দিল। ঠিক আছে, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব আমি অবশ্যই দেব, তবে এর আগে আপনাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব দিলে আমিও প্রশ্নের জবাব দেব। আমরা যে ট্রেনে যাইতেছি, এই ট্রেন সম্বন্ধে আপনাকে একটা প্রশ্ন, বলুন তো এই ট্রেনের মধ্যে কয়টা ক্লাস আছে? তখন জবাব দিল 3টা ক্লাস, একটা হলো রিজার্ভেশন, আরেকটা হলো জেনারেল, আরেকটা হলো স্পেশাল। শুনতেছেন কথা? এই জবাবটা যখন দিল তখন বললাম ঠিক আছে, এবার আপনি বলুন সবচেয়ে লোকের ভিড় কোন জায়গায়? তখন বলল জেনারেল ডাব্বা। 2 নম্বরে বললাম তারপরে ভিড় কোনটায়? তখন বলল তারপরে ভিড় হলো রিজার্ভেশনে। আর সবচেয়ে কম ভিড় কোনটায়? তখন বলল আমরার এসি রুম। কথা কয় না কেন? আমি তখন বললাম আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের জবাব কিন্তু হয়ে গেছে, আপনি একটু টেস্ট করে দেখেন, আপনি একটু রিসার্চ করে দেখেন। আপনি জেনারেলের মধ্যে আছেন, সেজন্য ওইখানে মানুষের সংখ্যা বেশি, আর ইসলাম হলো স্পেশাল। আল্লাহ যাকে পছন্দ করে তারাই এখানে আসতে পারে। এই জন্য স্পেশাল রুমের ভিতরে দেখেন এখনো সিট ফাঁকা আছে। এই জন্য দুনিয়াতে আমার বন্ধুগণ সংখ্যা দিয়ে আসল বস্তু বোঝা যায় না। আসল বস্তু বুঝতে গেলে আমার বন্ধুগণ আপনার বিবেকটাকে কাজে লাগিয়ে বুঝতে হবে। কথা বলুন ঠিক না? সঙ্গে সঙ্গে মাথাকে নত করলো, আর ও তো মাথা নত করারই কথা, কারণ ওরা হলো মূর্খের দল, আল্লাহ পাক হলে একজন, ওরা কয় হাজার হাজার। কথা কয় না কেন? আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ হলেন আহাদ, আর হলেন আসসামাদ, রহমানুর রহিম বলে ডাকে
সবাই দিন রাত। তিনি কারো জন্ম নন, তেমনি কাউকে জন্মদান। তিনি কারো জন্ম নন, তেমনি কাউকে জন্মদান। সে প্রভুর জিকির করো দিবানিশিরা, তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ। এই জন্য এই পৃথিবীতে জ্ঞানবান ব্যক্তি হলো তারা। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 30 নম্বর পারা সূরার নাম বাইয়িনাত। টোটাল আয়াত হলো 8টা, 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করে, তারই হুকুম পালন করে আমলে সলে অর্জন করেছে নবীজির তরিকায়, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানবান ব্যক্তি। পৃথিবীতে আমি যত প্রাণীকুল সৃষ্টি করেছি, এই প্রাণীকুলের ভিতরে সৃষ্টির সেরা তারা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এদেরকে আমি পুরস্কৃত করব, এমন জান্নাত সমূহ তাদের জন্য বানিয়ে রেখেছি যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। আমার বন্ধুরে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হবে, সেখান থেকে তারা পান করবে, আবাদান আবাদান জিন্দেগি সেখানে থাকবে। তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। এই খুশিটার হওয়ার একটাই কারণ হলো তারা আল্লাহকে বেশি ভয় করে এই পৃথিবীতে জীবন পরিচালিত করে। সুতরাং আমার বন্ধুগণ আসুন আমরা এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারই হুকুম পালন করতে গিয়ে নবীজির তরিকা আমরা অবলম্বন করে ওই আল্লাহকে রাজি করি, খুশি করি, দুনিয়াতে আমরা নেক আমল করি। আল্লাহ আমরারে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মোহাব্বত দিয়ে বলেন আমিন। আকাশের তারা গলি ঝিলিমিলি ডলছে, ডালে ডালে ফুল গলি সৌরভে দোলছে। বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবে সারা মানবে এসেছে। আমিনার কোলে চন্দ্রা ধলে, পাখিরা তালে তালে গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য রাসূলকে যে ভালোবেসেছে। দোজখ হারাম হারাম হারাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেমের হরষে হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীদের পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব সাহেবান, জনাব সাহেবান, এখন দোয়া হবে।